খারাপ নিয়ে টুকু টুকু করে আনো টুকু টুকু করে কদিন চালাবো তুমি তো জলটা টুকু এনে দিয়েছি জলটা টুকু খেতে হবে হ্যাঁ বাচ্চা করতে এনেছি এর কদিন আর চা খুঁজবে সকালে একদিনে পুরাই যাবে অত বড় সংসারটাই টুকু করে 5 দিন করে দুধ দিবে এই টুকু টুকু 5 দিন করে তুমি তো চা খাও না তবে 5 দিন হবে মানে কোনো সবজি পাতি আনে না পিপা আর ডিংলা চাঁদের খাবো না এখন পেট খারাপ হবে গো মাছ মাংস যেটা খেলে কম দামে পাই সেটা নিয়ে আসি পারলে না যেটা কম দামে পাই সেটা ছোট মাছ টুকু এনে দিলে না পারলে আজ বাজারে গো ওগুলো তুমি খাবে আমারে খাবার গরু কাটা করিল কি পিপা আর কুমড়া খাবো যেমন ঢুকাই বলতে দিন রাত ডিংলিয়া আর রাত রাত ডিংলিয়া তোর কাল লাগানো চাঁদ খাবো না আমি তোর টুকু এনেছে দিল ওরে মা খাইছে আরো আনিয়ে দেবো আরো আনিয়ে আচ্ছা আমাদের এতটুকু কেন আনলে তুমি সকাল বিকাল চা খেতে খুঁজো আমি চা পাতিটা কতটুকু হবে আচ্ছা আনিয়ে দেবো এটা 5 দিন সাবান বড়ি সাবান আনে না দিন তোমাকে একটা একটা জন কদিন যাবে এক মাস হলিও এক মাস থেকে চিটামড়ি মারছি চিটামড়ি জানলাটা গায়ে রং গুলো দেখ কি অবস্থা হ্যাঁ কালো হয়ে গেলি আমি সাবান বলছি রেখে জানলাটা নিয়ে আসো আর ছুরিটা নিয়ে আসো তেলটা মাখাই দে সব এত বড় দেখি এলাকালা উঠলো কি না ইয়াদের তার ঘুম 8টা তক বুড়া বাপটাকে খাটা আইলে খেতে গরু ঢুকে এই করে আপর গেলা খায় পুরা আইলে 3টা বেটা 3 অবতার হয়ে গেছে আর বগলা জুটে যাব খাই গেল কে জান ঘুম ভাঙলো কি না বুড়া মরে থাও আর বাচ্চা থাও সব আপর খাই কই গো বড় বউ ছোট বউ কি হলো ঘুমাচ্ছে নাকি গো কি হলো ঘুম ভাঙে না তোমার এখনো এই তো উঠলি কি বলছিস বলো কি হলো গরু ঢুকে যে আপর গলা খায় গেল গো তো কত বিক্রি করব তুমি তো ছিলে এখানটা তুমি পারলে না তো আমি বুড়া লোকটা কতই করবো কি ঘরে কাজ করবে নাকি হ্যাঁ বলি যখন কইতে বলতে যাবার কি রক্ষা দিয়ে ব্যাগ করতে নাকি জানি কিছু খেয়ে তুই ঘরটা যে দেখতে হবে ছিলা ফুলে আগে তবে সেটা বানাও কোথায় গেল অভিষেক আমি কোথায় গেল কাজে গেছে সবাই নিজের নিজের কাজে যাবে তোমরাও যেতে পারো বড় বউ তুমি কাজ আছে এমনি যাবো এমনি গাছ গাছ গিলবে নাকি বুড়ান থেকে গিজো দিলে দেখাতে যে পেটাল তেল দেখাতে পারবেন দেখা ওই ঠান্ডা নিকাশি খেতে কি করে সরজনা এমন বলা না দে বাবু চা দে বড় বউ দা ও কোথায় হে কখন তুমি 50 গ্রাম চাপাতি এনে দিয়েছো আর চা খেতে খুঁজছো যে শেষ হয়ে গেছে চাপাতি তো 10 দিন নাই হইব 10 দিন হই নাই তো কি হলো না লক্ষ্মী সব আমার যে কোর্স ছোট বউ চা দিয়েছে আর কই চা খায় কম করলে হবে বাবা অতগুলো লোক আছে 500 গ্রাম বলে মাংস নিয়ে আসো এক পিস করে দে দু পিস করে দে এগুলো কথা হলো এত কিপটা ভালো হয় বাবা লাল ওই করে দিনে ওই দিনে তো বলে ছোট মাছ এনে দিছি এটুকু টুকু করে সবাই রে দেখ ছোট মাছ খাবো বড় মাছে তো স্বাদ দেখতে পাই না যে কেমন বড় বড় মাছ এত চিটা আমি কোথাও দেখিনি এত তো বড় মাছ এক দু কিলো তো হবে ভেক কুতু করে একদম ছোট মাছ একটু একটু খাবো যা সবজিগুলো নিয়ে আসো তেল মেল শেষ হয়ে গেছে তেলও নিয়ে আসবে আমি বলে দিচ্ছি 4 দিন আগে তো তেল আনলাম বউ না কাদের ওই জায়গাটা তিনটা সংসার হ্যাঁ কিছু দিন জানো কি করছো তুমি কাল ছাকা ছাকা খাইতো নাকি বাবা না তো দেখ কাজে যাবো কেন বলছে না ছাকা ছাকি খাচ্ছি নালে এমনি হতি মোটাই কাজ খাই খাই মোটাই কমিয়ে ভূতের মতো হয়ে নিয়েছে কি 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 আনতে হবে আজকে সজাপাতি আনতে হবে আর কি আনতে হবে 3 কেজি নেবো গো তেল দিতে হবে নুন চিনি নুন চিনি চাল সবাই শেষ হয়েছে এটা চালার বড় বলছি আনতে না ওই হবে না 1 কেজি করে চাল লাগে দুমুঠা করে দিবে আমি বলছি শুনো তুমি যে অত বড় পেনশন দাও হ্যাঁ পেনশনের টাকা কি হচ্ছে আমরাকে দাও কি খাবো আমরা সেটা তুমি জানো তো তোমাদের এই যে আছে গো আমাদের দমে আছে উন্ডি উন্ডি আছে আমাদের টাকা তো টাকা কাটি তোমাদের আছে এখানে তো রাখিয়ে দিছি কার জন্য তো তেলটা 25 গ্রাম তেল নেবে 25 গ্রাম তেল হবে কতগুলো লোকে এ ভগবান আনতে হবে না বাবা তোমাকে আনতে হবে না এত কিপটা শুরু আনতে হবে না তো খাইতেও খুঁজবে না আর আনবে কোন নাই 500 মাংস নিয়ে বিলবে এতগুলো লোকে 500 মাস মুরগা ঝোলটাই দেখা গেল মুরগা ঝোল জল দিয়ে ভাত খাবো রাত লাগে আচ্ছা যাও তুমি নিয়ে আসো না যাও কত দূর চলে চলে যাও আর যা শক্তি হচ্ছে না এই দেখি টোটোটা এ বাবু হ্যাঁ বলো বড় হাট যাবি যাবো কত নিবি 10 টাকা দিবে 10 টাকা না 5 টাকা দিব 5 টাকা নেই হবে না কত দূর বড় হাট যেতে 5 টাকা এই কি তো হয় বড় হাটটা বাবু এত চুপচাপ না ঠিক আছে হাজার টাকা পেয়ে নেবো ছিলা গেলাকে পারলাম না যে হাট বাজারটা একটু করে দেয় আর ওদিকে পয়সা দিয়া তো লয় 50 টাকা একই দিনে সবজি পুরাবে যাই থকে গেল
আচ্ছা লাগলা এ সকাল হলে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে বুড়া বাপটা যে খাটিয়া মরছে কই গো বড় বউ ছোট বউ মেজা বউ কই গো হ্যাঁ আলে হ্যাঁ গো আলো হ্যাঁ কি হলো এই যে জিনিস গেল আনে দাদা দাদা বহুত বেলা হয়ে গেল রানতে বলুন আপনি জল কে দে না, জল দে শোনা শোন কি কে লিয়া যা জল এনে দে দিলা দে ভাই কি কে আনিস রে জল আই চলে চলে গেল এটা কদিন হবে হ্যাঁ আর খাড়া ডিংলা নিয়ে এসেছে না দে বাহ খাড়া ডিংলা গো টুকু টুকু করে আনো টুকু টুকু করে কদিন চালাবো তুমি তো জলটা টুকু এনে দিয়েছি জলটা টুকু খেতে হবে হ্যাঁ বাচ্চা পতে এনেছি এর কদিন আর চা খুঁজবে সকালে একদিনে পুরাই যাবে অত বড় সংসারটাই টুকু করে 5 দিন করে দুধ দিবে এই টুকু টুকু 5 দিন করে তুমি তো চা খাও না তবে 5 দিন হবে মানে কোন সবজি পাতি আনে না পিপা ডিংলা চাঁদের খাবো না এখন পেট খারাপ হবে গো মাছ মাংস যেটা খেলে কম দামে পাই সেটা নিয়ে মাছ আসবে পারলে না যেটা কম দামে পাই সেটা ছোট মাছ টুকু আনি তো দিলে না পারলে আজ বাজারে গো ওগুলো তুমি খাবে আমারে খাবার গরু কাটা করিল কি পিপি আর কুমড়া খাবো যেমন ঢুকাই দিনও রাত ডিংলিয়া আর রাতও রাত ডিংলিয়া তোর কালা কালা চাঁদের খাবো না আমি তোর তেলে গেছে দিল ওরে মা খাইছে আরো সুজি আনিয়ে দেবো আরো আনিয়ে আচ্ছা আমাদের এতটুকু কেন আনলে তুমি সকাল বিকাল চা খেতে খুঁজো আমি চা পাতিটা কতটুকু হবে আচ্ছা আনিয়ে দেবো এটা 5 আর সাবান বলি সাবান মানে না দিন তোমার একটা একটা দিন কদিন যাবে এক মাস হলিও এক মাস থেকে চিটামারি মারছি চিটামাটি জানলাটা সিগারেট রংগুলো দেখ কি অবস্থা হ্যাঁ ভালো হয়ে গেল আমি সাবান বলছি রেখেছি জানলাটা কাছে নিয়ে আসো আর ছুরিটা নিয়ে আসো তেলটা মাখাই তো শেষ হবে এত বড় বড় লোক এত বড় সংসার তেলটা মাখাই তো নিজে তো মাখবে নিজে তো কুলু আচ্ছা, মাখবে সাবান। লা সাবান না ভালো হ্যাঁ ওইটা করে কাটতে হবে আমি দিব না আমার সামান আমি এমএলএ বিনা সামান ছিনাবো ওই তো কাটা কাটা সামান দিব না ওইটুকু সামান এটা কি হবে বাবা আর আমরা কি লিখবো আর এটা তুই লেটে আমি ফাঁকা হওয়া এটা আমরা লো আমি দুধ দিয়ে আসবো ঘর তুমি রাখো কালো কাটা সাদা হবে আমার তো দরকার না আমি এমনি সিনে আসবো তাও এরকম সাবান মাখবো না আমি আর আমি দুধ দিয়ে আসবো না 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 ওরকম সাবান লিখবো না আমি সত্যি বাবা সত্যি এগুলো উঠা রান্না করে নিয়েছো বললাম আমি লিখবো উঠা রান্না করে নিয়েছো যেমন হবে রান্না দিব বাঁধো ডিংলা জাল করে রেখে দে বুঝলি ভালো মন্দ খাজি খুঁজে করে দিব এক পড়া ছিড়িয়ে দেবো ডিংলা ছেলেটা ভাত দিয়ে খাবে আর কোনো ডালও হবে এত কঞ্জুস শ্বশুর দেখিনি বাপ জীবন সত্যি বাবা, এত কঞ্জুস বাবা সত্যি এরকম ভালো জিনিস লয় না না ওটা নেবে সাবানটা দিদিকে দিয়ে দেবো চান করবে না 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 ওটা নিতে হয়নি 5 দিন পরে নেবে তো ওটা 5 দিন হবে তো লাগবে যাও ঢুকা চিনাবো নি ইয়ার কি জানিবে সংসারের মর্ম যে সংসার কাকে বলে এত বড় সংসার আর যদি 2 পয়সা না রাখতাম তাহলে ঘর দুয়ার করতে পারতাম ইয়ার সাবান তো তেল তাতে আমাদের এসে ছিল না এখন স্যান্ড সাবান মারছে তাও একটুকু হয়েছে না ও বাপ ফেলে দিয়ে গেল আর ও বাপ বড় লোকের বিটি বাপের ঘর থেকে নিয়ে আসবে গো আর এতটুকু সাবান না হবে তো কই গো কই গো দা দুটি মুড়ি তুড়ি দাও দাও গো ছোট বউ আর দুটা বিলাতিও দিলে না কোথায় পাবো বিলাতি বিলাতি এনেছো সেদিন না আনলি সেদিনকে সেদিন এক মাস আগে বাবা বিলাতিটা পুরাইলো? তো বিলাতি পুরাবে না ইসের সঙ্গে তরকারি ইসে কি বলে মাছের সঙ্গে বিলাতি পোড়াও তারপর বিলাতি চাটনি করে দাও বলে কোথায় হবে আর মাংসের ঝোলটা বাঁচা রেখেছ না বাপরে বাপ 500 মাংস এনেছো সেটা আলু মেশা বানাই দিয়েছে সেটা আর ঝোল বাঁচাই দিব তো রাতেই পুরাইলে রাতে পুরাই গেছে ওটা নাই কে তো ওইটু ঝোলটা হইলো টুকু দাও কিছু নাই কে জলটা দিয়ে খাও এত কঞ্জুসগিরি হবে না বুঝলে তুমি যেমন কঞ্জুসগিরি করো দেখো কেমন লাগে শুকামুড়ি খাইতে আমরা সারাদিন শুকামুড়ি খাই থাকি সকালবেলায় বুঝলে খাও এটা দেখো আচ্ছা সাথা আনলে বুড়া বাপটাকে ভালো লাগে না রোজ রোজ এ ভাই শুনো উঠো না তুমি কি এলো কি হলো সেটা শুধাও না বল কি হবে সেটা শুধাও হ্যাঁ তোমার বাবা ডিংলি এনে দিয়েছে পিপা এনে দিয়েছে ওগুলা কে খাবে রোজ রোজ আর খাড়া ডিংলা কেন সবজি লো এগুলা সবজি হইলো হ্যাঁ বললো ছোট মাছ নিয়ে আসবো বড় মাছের তো মুখটা দেখিনি কোনোদিন বলছি ছোট মাছ নিয়ে আসবো সেটাও নিয়ে আইলো না ইনকো আর ডিংলা ঝাল কত খাবো রোজ রোজ রাতেও বলবে দিনেও বলবে সকালেও বলবে অত পারবো না জানি আমি শোন অত রাগ করিস না বাবা অমনেই বটে তো পেনশনের টাকাগুলো কি
কি করছে? আমাদেরকে দিবাক না তো খাওয়াবেন না তো কার খাওয়াবে? কঞ্জুস টাইপের লোক বটে, বুড়া মানুষ বটে, ছাড়িয়ে দাও না, যা ওই একটু অ্যাডজাস্ট করে নে নিজেদের তো মধ্যে। উনি খাইয়ে নাই থাকতে পারবো? শুনো, বুঝলি আমাদের শখ শাক যায়। তুমি তো তোমার কোনো রোজগার নাই। হ্যাঁ, বাপটার পেনশনের টাকাটা আসে, ভালো থাকো সব সময়। আমার এমনি ভালো লাগলে ডিংলা জাল কত খাবো রোজ রোজ? হ্যাঁ, কেন আমাকে তো ঠিকই লাগছে। তোমাকে লাগবে কেন? তোমার বাপ দিচ্ছে না পেনশনের টাকা উঠায় তরকারি পাতি, সেজন্য তোমাকে বহুত ভালো লাগবে। তো তুমিও একটু অ্যাডজাস্ট করে লাও, বুঝলে? ওরকমই চলবে কখন? আমি যতদিন না কাজ ধান্দা পাচ্ছি, আরে বাবারটাকে কত কি তুমি তো খুঁজবো, কুড়া আমরা? হয়ে গেছো। তোমার বাবার জন্য তো তুমি কুড়া হয়ে গেছো। বাবা তো চাকরি করছো, সেজন্য সকালে কাজ করো না তোমরা। তুমি আমাকে কিছু বলো না, যা খাবার আছে খাও, না হলে চলে যাও কোথাও। চাঁদির আমার খাবি ডিংলা জাল আর ভাত, মনটা নষ্ট করে দিল। বুঝলিস না? মিড ডে মিলের মতন রোজ রোজ কুমড়ার ঝাল খা, পিকার ঝাল খা, রাতেও কুমড়ো দিনেও কুমড়ো, ভালো লাগবে? হ্যাঁ, এত চিটা শ্বশুর আমি একটাও দেখিনি। জীবনটা জল করে রেখে দিয়েছি, শুকাই গেলি না খাই খাই। বাপের ঘরে ভালো ছিল। কি হলো কি হলো? কি আর হবে? মাথার ধরে আছে আমার। আজকে অত বড় কুমড়ো আনি দিল। হ্যাঁ, এত বড় সংসারটা, এত বড় ঘরের লোক আছি, তোমার বাবার কি একটু কাণ্ড কেউ নাই? হ্যাঁ, আর তেল এনে দিয়েছে মাখলে শেষ। এত বড় সংসারটা মাখে মাখে যাচ্ছে, রাঁধবো কোনটা দিয়ে? কি করবি তুই তো জানিস বাবা ওরকমই বটে ওরকমই বটে। আর আমি একটা কথা বলি, খেত পাতে গুলো কার বটে? আমাদেরকে বলছে এই তোমরা আর একটু ওকে যায় না? বলছে। হ্যাঁ, দেখে আসো না মাঠ দিকে। আমরা হ্যাঁ গো, মাঠ দেখতে যাবো, রাঁধবো পারবো 3 বেলা, আবার মাঠ দেখতে যাবো। শোনো, তোমার বাবাকে বলে দিবে যদি ভালো মন্দ খাওয়ায়, মাছ মাংস আনে, ডিম আনে, তবে আমি সংসারে থাকবো না। তুই আর 2 ভাই থাকবে, আমি আলাদা হয়ে যাবো। আমি পারবো না ওইরকম সংসার থাকতে। অত চিটে শ্বশুর সংসার নয়। তা না থাকলে শুকাই দিল। তো আমরা কি খাতে পাচ্ছি নাই? হ্যাঁ তুই বল। খাতে পারে বা খাওয়ার মতন একটা খাওয়া আছে না? হ্যাঁ, আর কত দিলে মাছ খাইলে পারো না? মুখ তো ও শুকিয়ে গেছে। বরাবরে ওরকম বটে, এখন বললে খুব বেশি দিবে। তো যাদের আমার ওদের কোমরা থেকে খাবো না, আমি বলে দিচ্ছি। তুমি বাপের দিক সবাই গাইবে না। আর ওইটা কি বলো নাকি, ওটা বরাবরের বটে, বুঝলে? একটা বুড়ো চোদরা বাচ্চাও নাই। আমার শ্বশুরের দরকার নাই আমার। তার 3টা বেটা হয়েছে, বউ হয়েছে, লাতি লাতি হয়েছে, ভালো মন্দ খাওয়াই খাওয়াই। ইয়ার কথা তোর তো সবাই নাম করবে। ওরকম করে কেউ আর নাম করছে, ময়ূরও শান্তি পাবা না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ তো ঠিক আছে, যা যা আমি বাবার সঙ্গে গল্প করবি। গল্প করবে। আর আমি একটু ভাত খাবো না, তুমি যাও দোকানে আমাকে ডিম আনে দিবে। শুনো, আমি দুটো ডিম এনে দিছি, তুমি ভাইকে খাইয়ে দিবে। আর দেখো বাবা ডাকছে, আসছে এখন। ও শ্বশুরটা তো কোনো ইয়াই নাই, আমার মাথাটা খারাপ হয়ে গেছে। লালা তুমি বাসন কেন মাথা খারাপ করছো? জলদি করে ডিম আচ্ছা, আনে দিবে কিন্তু। হ্যাঁ 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 এনে দেবো। হ্যাঁ বলো। কি গজব গজব করছি রে? ওই বইয়ের সঙ্গে একটু ওই তরকারি ফরকারি দিয়ে যাই হোক, বলো। তরকারি তো আনলাম, ডিংলা এনে দিয়েছে, ও পিপা ডিম এনে দিয়েছে। পছন্দ করে নাই, তুমি কি বলছো বলো? তো পিপা সিদ্ধ দিয়ে তো খাইতে পারে ভাত। ও খাই নেবে। আমার প্রেশারটা বেড়ে গেছে বেটা, দুটো ওষুধ এনে দিতে। হ্যাঁ তো ওষুধ এনে দিছি। শোনো, তুমি আরো তো ইয়া করো না, উগ্র হও না, বুঝলে? একটু রেস্ট করবে শরীরটা। আর কিছুটা শাক আনলে ওই তোর ডিম পারবি জনে জনে ডিম পুরাইতে বল। হ্যাঁ তো কি শাক নিবে বলো, কি শাক আনতে হবে? কলমি শাক নিয়ে আসবি এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ওষুধটা কলমি শাকটা আমি এখনই এনে দিছি। হ্যাঁ। হ্যাঁ ভাই, শুনো, কি হচ্ছে বল? কি আনতে বলি তোমার বাপটাই? কিপটে সাথে বাপটাই? ওষুধ আনতে বললো। তুমি আগে আমার ডিম আনবে, তবে ওষুধ আনবে। মরুক আর বাচ্চা আমি জানি না, আগে আমি খাবো। সকাল থেকে না খাইয়া আছি, জানো? হ্যাঁ গো, আরো হাই প্রেসার আছে, ও তো না খেলে মরে যাবে। গাছের দেখ শরীরটা কাঁপছে ও। তুমি এখানে সামনে দোকানটা ডিম আনে দে, তারপর তোমার বাপের ওষুধ আনতে যাবে। বাস, আমি অত কথা ঠিক আছে, বলবো না। তোকে আগে ডিমটা এনে দিছি, যাও। তারপরে যাই। এই গিন্নিকে না ডিমটা দিল হলো, ওই বাপ তোমার কথা শোনাছে। কোথায় গেলি তো? আর বলি না, তোর বৌদির জন্য আদে ডিম আনতে গেছিলি, বাবা বললো ওষুধ এনে দিতে, ও বলছে ওষুধ না, আগে আমাকে ডিম এনে দে। দেখ ওর জন্য ডিম কিনতে গেছিলি দোকানটা। চল চল। কি বলি বল? বলছে পিপা কুমড়া খাবো না। হয়তো বদি দাঁড়া আছে। এই যাই ডিমটা দিয়ে দিস। আনলে ডিম? তাহলে হ্যাঁ গো, দুটো ডিম আনতে বলে, 4টা ডিম আনে দিলে। ওর দোকানে ডিম ছিল না, একটা ছিল। আর তারপরে বাবারও ওষুধটা বলেছিল আনতে, ওষুধ ওই এনে বলো দে। আসল কথাটা। বুঝলে? যদি বাপের ডাকছে ওষুধটা হ্যাঁ, দিয়ে। বাপের ওষুধটা আনাতে একটা ডিম কম হলো। যাও যাও যাও, মরে যাই কেন, না, না, ওষুধটা বাপ, দিয়ে না, দাও। ওইটাই খা। দেখো, ওইটাই খা, তোকে ডিম আনে তোকে আমি রাতে আরো এনে দেবো, হইলো? এখন ওষুধটা দিতে দেবো। রাতে দুটো আনে দিবে। হ্যাঁ রে, মুরগি গেলাকে এত মুড়ি দিতে হয় দেখেন। আর থাক না, দাঁড়াও। আদে গোলাম ওষুধটা নাও। একজনের খাওয়া হইতেছে রে। শুনো, মুরগিগুলা বাদ দাও, তুমি নিজের শরীরটা দেখো। এই যে ওষুধটা এনে দিলি, খাই নিবে। তোমার প্রেশারটা হাই হয়ে গেছে। হ্যাঁ, না খাওয়া করো না, এক মাস তাহলে চলবে বিপদ হবে। দেখবে কোথাও হার্ট অ্যাটাক হয়ে পড়ে থাকবে। 1 মাস চলবে গুলো। এটা 10 দিন চলবে, তখন 10 দিন পর আরো এনে দেবো। খাই নিবে খেয়াল করে। আচ্ছা, হ্যাঁ খেতে হবে। কিপটা শ্বশুর আনি দিছে ডিংলা আর পিপা, কোনো কোনো পেশেন্ট বলে ডিংলা আর পিপা সিজা খাবো।
আজকে আর শাড়ি কিনা করাবো, কাল আমার বিয়া করাছে আমার বাপের ঘরে, যদি না কিনে দিয়েছে দেখবি একেবারে। কি হলো গো কথা করছি? কি হবে, তোমার কিপটা বাপে একটা পিপা নিয়ে এসেছে আর 25 গ্রাম তেল, বলছে রান ওইটাই। এত কিপটা দেখেছি, তোমার বাপের মতো কিপটা জগৎ দেখিনি আমি। তো কি করবি, ও অল্প অমনি পঠে তো 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 মাথার হাই প্রেসার করবে কি আছে, জানি রাখবি যা। তোমাদের কেন 3 ভাইকে বিয়া করার দরকারই ছিল না, যখন তোমার বাপে তো কিপটা ছিল, বুঝলে? লোকের মেয়ে লাগাই একদম মরা আছে ঘরটাই নিয়ে একেবারে। তাহলে কি করবি এখন? আমার বাপ আছে, আমার বাবার কথা শুনতে হবে না। অত সব আমার শুনবে না। আমার পরশুদিন আমার বাপের ঘরে বিয়া করেছে, আমার বান্ধবী আমাকে একটা শাড়ি কিনে এনে দাও, বাস আমি যাবি। শাড়ি? হ্যাঁ। তো এখন তো আমার কাছে পয়সা নেই, ঘরে বাপের কবে তোমার কাছে পয়সা থাকে? কবে থাকে পয়সা? বাপের উপর নির্ভর আছে, লজ্জা না বিয়া করার আগে ভাবে নিতে হবে। রেখে তুই কাজ করেছে, বাবাকে দিতে হয় না পয়সা গুলো। তো ওই জন্যই তো বলছি, লোকে বউটাকে 250 টাকা হাতে রাখতে দেয়, তবে তো নিজের পার্সোনাল জিনিস কিনতে পারবো। সব তো বাপটাকে দিয়ে কিপটা বাপটাকে ঢুকান লাই বাজাও। হ্যাঁ তো আমি বাবার কাছে খুঁজে নেবো, বুঝলি না? দিবে এক যাও। করি না। আর রোজ পিপাসি জাতি আর ডিঙ্গাসি জাতি খেতে পারবো না। হ্যাঁ তো ঠিক আছে, চ খাবার কি আছে দিবি চলো। কি খাবে? চলো ডিঙ্গাসি যা আছে খাবে, চলো। ডিঙ্গাসি জানি দিয়েছি মশলা দিয়ে আর তেল এনে দিয়েছে। আর কবে 500 মাংস এনেছিল, বুঝছো একটু ঝোলটা আছে, 500 মাংস হবে এত বড় ফ্যামিলিটা। এত কিপটা বাপ তোমার বাপকে আমি দেখি রে, সত্যি বাপ, ছি 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 ছি। তোমাদের বিয়া করার দরকার ছিল না তোমাদের 3 ভাইকে। হ্যাঁ তো ছাড়িয়ে দে, তো বলি না চ। না কি বলবো না, তো কি করবি বল, এমনি হলে কি করবি বল? আমার বাবা এমনি পঠে জবের লাইসে কটা শাড়ি কিনে দিস তুমি আমাকে? দিয়েছো একটা শাড়ি কিনে? যেটা বাবা দিবে সেটা 3 জোড়া শাড়ি নিয়ে আসবে, 3টা একই রকম কালারের ডিয়াতের মতো, লে আলে 3 বই নিয়ে এলে। তো কি করবি এখন? আমাদেরকে ওরকম নিয়ে করতে হবে, যখন ভিনু হবো সেই তখন নিজে নিজে দিতে হবে। এখন বিনু না, তোমার যতক্ষণ না তোমার বাপটা মরবে ততক্ষণ তুমি শান্তি হবে না তোমাদের ঘরটা। কিপটা যতদিন কিপটা শ্বশুর ঢুকে থাকবে ঘরটায়। এত কিপটা বাপরে বাপ, ছি ছি ছি। দেখবে না ওই পয়সা রাখছি, ওই পয়সা নিয়ে উপর ছকে না যাবে, লোক ভালো মন্দ খায় দায় লোক ই করা। তোমার বাপটা খরচ গুজে রাখবে খরচটাই। হ্যাঁ তো ঠিক আছে, বাদ দে, অত কাজের কাজে করে নে, চ খাতা দিবি। চলো ডিঙ্গা সিজা খাবে হ্যাং করে আমার দিবি তুই। কাছে পয়সা নিবে, আমি বলে দিচ্ছি আজ আমি শাড়ি দিব না, তুমি ভালো হবে না। চলো গাড়িতে আমার তো। বিয়ে আছে রে। চলো তুমি হচ্ছে রে তো হলো হবে না। আচ্ছা তো যাচ্ছি, চল। পয়সা তো বলতে পারো না বাপটাকে একেবারে। চলো এই টাংলাটা নিয়ে না বেটা, ঝাড়ি গেলা দিয়ে দিতাম। বাবা হ্যাঁ বল। বলছি কি, পরশু আমার শ্বশুর ঘরে যে একটা বিয়া করাছে, তো এর একটা শাড়ি কিনতে হবে, কিছু পয়সা আছে তো দেন। আরো শাড়ি? সেদিন শাড়ি নিল রে। সেদিন কবে নিলি গো? আমি সেদিন শাড়িটা কত দিন এক আগে মাস নিয়েছে। এক মাসও হয়নি এক যে মাস বেটা। বাপরে 6 মাস আগে এক মাস নিয়েছি। না, বেশি হলো তুই ঠিক ওই যে তোর শালার বিয়া ঘর না কি ছিল? 6 মাস আগে ছিল। তো একটা নতুন শাড়ি নেবে তো। আরো শাড়ি? তো লিখো না বিয়া করে শাড়ি সবাই পরিবে, নতুন শাড়ি মাসে মাসে শাড়ি নিতে হয় বৌমা, বলো। মাসে মাসে নিয়ে নেবো বাবা, 6 মাস আগে নিয়েছি। দেখছো তোমার বাপ কে আমি বলি না। তো মাসে মাসে শাড়ি অত কোথায় তা মাসে দিতে হয়? বাদ দে, পয়সা এখন দিবি তুই 2000 টাকা দে আমার। তো পেনশন উঠাইলে তো রেশনে আনলাম যে বেটা। তো পয়সা না দিলে তুই তোকে আমরা কাজ করে সব পয়সা পাতি দিচ্ছি, তুই তারপর ওই পয়সাগুলো রাখি কি আনলে বেটা টাংলাটা। কি হয় ও শাড়ি কিনে দিচ্ছে, কারণ আমাকে দিতে হবে। আমি বলে দিচ্ছি লোক ওই শাড়ি যে। আমি শাড়ি নেব। তুই আমার বিয়া করলে গেছে। আমিও নিব। সবাইকে দিবে, আচ্ছা, আমি কিনে নিব না। আচ্ছা বাড়িতে থেকে আসছে দাঁড়া যায় আর ভেড়ে দিতে হবে। থাকবে দেন না বেটা আমি। টাংলা রে। এই ঘরটা আমি এক মুহূর্ত থাকবো না। আমার থাকবো না, আচ্ছা বাড়িটা থেকে ঝাড়িটা দিয়ে আসছে তারপর তো তুমি একটা ফেসলা করে যাও, আমরা থাকবো না। থাকবো না কিন্তু তো আমাদের বিয়া করলে গেছি, তোমাদের বিয়া দুর্গা পূজায় সবাইকে এক একটা করে দিব। দুর্গা পূজা তোমাকেও দিব, তোমাকেও দিব, তোমাকেও দিব। বাবা করে বিয়া করেছে। তো বিয়া করে এখন ওইটাই হবে এক তো। আর আমাদের কোনো বিয়া ঘর নাই, ওর বিয়া ঘর আছে, আমাদের কিছু ছাড় একবার কতদিন শাড়ি করে পরে আছি। শুনো না, বলছি তো ঝামেলাটা না নিয়ে যখন দিছো তখন 3 জনকে দিয়ে দাও, তাহলে তোমার কোনো তো ওইটাই তো বলি বেটা, দুর্গা পূজা 3 জনকেই দিব। দুর্গা পূজা আসতে দে আর 2 মাস আছে। পয়সাটা কমে যাবে না, ও আগে দিবে তারপরে আমরা আগে দিবে, আমি চাইতাম না। দুর্গা পূজায় এখন এই বিয়া করতে দিবে, দুর্গা পূজার টাইম আছে তো। এই শোনো, তুমি বলে দিচ্ছি, তোমার বাবা সাথে থাকে না, শুকাই দিচ্ছে খায় না খায়, ঠিক আছে? কুমড়ো তো তার খাওয়া আমি থাকবো না তোমার বাবার সাথে। আমিও থাকবো না, আমিও বলে দিচ্ছি, থাকবো না। সংসার আমি থাকবো না, আমি আলাদা খাবো। আমিও থাকবো না, আমি ভালো কোথায় যাবি তোরা? বিনা আমরা। শোনো, তুমি একা থাকো, তোমার টাকাগুলো আছে, ওগুলি থাকো, রাখো, টাকা নিয়ে যাবে। বুঝলে? এখন ওই বয়সে বেটা ছেড়ে দিবি রে তোরা? তো কি করবো? বুঝানো না, তুই হলো বুঝানো। টাকাগুলো রাখো তোমার কাছে। তুই বুঝানো না, তুই বুঝা। না খাই খাই মরবো। কি বুঝাবো, ওরা আমি যে কথা বুঝবে বলবো, না। আর আমার শোনো, আজকাল কি বুঝাবো? তোমাকে কিছু বলবে না নাকি? এই চ মেনাইস কি না, চ। বলবো, তো তার বাপটার সঙ্গে তো ইয়ারা তো অত সব লয়, ফেসালা করো এখানে। কোথায় যাবো? কোথায় গেলে তুমি তো বলা বলে নিয়ে পালাই যাও আমাকে? আমি পারবো না এরকম না খাই খাই।
খায় হপ্তাহে বলেছি গো 250 গ্রাম করে মাছ আনিয়ে দেবো 250 গ্রাম করে মাছ আনিয়ে হপ্তাহে আনি আমি বলছি বাবা শুনো বলছি তুমি টাকাগুলো রাখি করবে এটা কি বলো সবকে দিয়ে বউগুলাকে যদি নাই দিবে তো তুমি কাকে দিবে তো তোদেরই তো আছে বেটা তোদেরই তো থাকবে বল তো ওদেরকে এ ঘর দুয়ার কাজ দিন না বেটা এইগুলো আমি নিয়ে যাবো বল ওই নামটাই আছে যে আমাদের আছে রেখে দিছো আর কিছু কোনো না। আর কিছু না এই যে আর না খাই খাই ভকে বলো না দেখো সেদিন পছন্দ একটা শাড়ি কিনে দিবে সেটাও তুমি গেজে গেজে করবে বুঝলে তিনজন মিলে আমরা ভাবি আর নিয়ে কিছু না। ওরকম করলে কেউ তোমার সঙ্গে থাকবে না আর আমাদেরকে বউগুলা সঙ্গে যেতে হবে এখানে অত বড় ঘরটার মালিক বড় তুই বড় কুদরে তোড়া দিতে পারলে না সেগুলো দেখো তোমার ঠিক আছে সবাই মিলে দে আমরা থাকবো না কথা ওটা চলো, ছোট বউয়ের তোমার ব্যাপার ছিল। একটা কথা আমি বলে দিচ্ছি আমরা সঙ্গে খাবো না আমরা তোমার মেজো বেটা আর আমি আলাদা খাবো আসতে জল দে না বেটা জল দে না আমি বলে দিচ্ছি তোমার কর্তা ছিল আসুক আমি আলাদা খাবো আর তোমার খাওয়াতে পারবো না সবাই যাস না ছাড়ে বেটা সবাই যাস না সবাই ভিনান যদি যাস তা আমার কি হবে বেটা এই বয়সে বল আর কি দশা হইল আমার অল্প ছেলেগুলাকে যদি বুঝা বুঝা রাখতে পারতাম তাহলে এই দশা হইতো কি আর না বড় ছেলে শুনলো আমার না ছোট ছেলে শুনলো ওরা খাবারটাই দেখলো যে বাবা এই কিসের জন্য করছে আর এত বড় ঘর থাকতে মধ্যে আমার ঘর ফাঁকা আমার ঘর শূন্য না লাতি পুতারা দেখলো না বড় বেটা দেখলো সব গেল ভিনাই গেল নষ্ট লাগে হয়ে গেল আর জল দিত আজ কেউ নাই হে ভগবান এমনি কাউকে দিও না ভগবান সবাই ছাড়ে চলে গেল আমি আগে যদি এবার ভাবতাম তাহলে এই দশা হতো কি আর জলের জন্য ও আছো গো কে আর থাকবে ঘর তো ফাঁকা